পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বৃত্তি পরীক্ষায় আসা একটা সৃজনশীল, যে ধরনের সৃজনশীলগুলো তোমাদের বৃত্তি পরীক্ষায় আসবে সেই টাইপেরই একটা সৃজনশীল নিয়ে আজকে ক্লাসটি উপস্থাপন করতেছি। তো দেখো, ক্লাসটির যে প্রথমে তোমাকে বলা হয়েছে 20টি আপেলের মধ্যে 3টি আপেলের ওজন 120 গ্রাম, 150 গ্রাম এবং 120 গ্রাম। ওকে, এই মনে করো 20টি আপেল দেওয়া আছে, তার মধ্যে আমি যে কোনো 3টি আপেলের ওজনটা দিয়ে দিয়েছি। তো প্রশ্নে ক নম্বরে বলা হয়েছে যে গড় নির্ণয়ের সূত্রটি লেখো। কি বলা হয়েছে প্রশ্নে? ক নম্বরে বলা হয়েছে যে গড় নির্ণয়ের সূত্রটি লিখো। তো আমরা কি জানি বলো তো? আমরা জানি গড় সমান কি সূত্র শিখেছি? গড় সমান বলো রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল ভাগ কি শিখেছি বলো তো? রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। রাশিগুলোর সংখ্যা। ওকে, অনেকে আবার এটাকে আবার এভাবে লেখে গড়। ওকে, কোনো সমস্যা নাই। অথবা সব অনেকে লেখে যে গড়টাকে এভাবে গড় সমান, আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল। লবে লেখে রাশিগুলোর যোগফল আর হরে লেখে রাশিগুলোর সংখ্যা, একই কথা। ওকে, রাশিগুলোর যোগফল, এই যে রাশিগুলোর যোগফল যে কথা, সেটা হচ্ছে রাশিগুলোর সমষ্টি, ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা, ভাগ কি বললাম? রাশিগুলোর সংখ্যা। ওকে, এই হলো আমাদের গড়ের সূত্র। এই হলো আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। গড় নির্ণয়ের সূত্রটি লিখো। ওকে, আমাদের গড় নির্ণয়ের সূত্র, এটা ভালো করে মুখস্থ করে নিবা। এই অধ্যায়ের এটা সংক্ষিপ্ত প্রশ্ন থেকে শুরু করে সৃজনশীলের মধ্যে এই প্রশ্নটা ঢুকে দেওয়া হতে পারে। ওকে, এরপরে খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 3টি আপেলের গড় কত। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে কি বলতো? 3টি আপেলের গড় কত। তো আমরা গড়ের সূত্র কি জানি বলতো? গড় সমান কি জানি? দেখো তো, রাশিগুলোর যোগফল। এখানে কি বলা হয়েছে? আপেলের ওজনের যোগফল। কি করবা? আপেলের ওজনের যোগফল। ওকে, লিখবা যে আপেলের বা আপেলগুলোর ওজনের যোগফল ভাগ হচ্ছে আপেলের সংখ্যা। কি লিখবা? আপেলের সংখ্যা। তো আপেলগুলোর দেখো তো ওজনের যোগফল, আপেলগুলোর ওজন দেখো তো কয়টা আপেলের কথা বলা হয়েছে প্রশ্নে? 3টা। আর এই সেই 3টা আপেলের দেওয়া আছে 120 গ্রাম, 150 গ্রাম এবং 120 গ্রাম। 120 গ্রাম, 150 গ্রাম, 120 গ্রাম। এখানে আপেলের সংখ্যা কয়টি আপেল বলো তো? 3টি। কয়টি আপেল? 3টি। ওকে, এখন কি করবা? এখন এই যে আমাদের আপেলগুলোর যোগফল, সেই যোগ করে লিখবা আর নিচে কি লিখবা? 3 লিখবা। ওকে, আপেলের সংখ্যা। তো এখন যোগ করো তো, দেখো তো 0 0 0 যোগ করলে কত হবে? 0। 2 5 7 7 আর 2 যোগ করলে কত হবে? 9। 1 1 আর 1 3 হবে। কত হবে? 1 1 1 যোগ করলে কত হয়? 3 হয়। ওকে, 390 ভাগ হচ্ছে 3। 3 ভাগে 390 ভাগ। ওকে, এখন এইটাকে তুমি যদি 390-কে 3 দ্বারা ভাগ করো, তবে তুমি কি পাবা? গড় পাবা। অর্থাৎ 3টি আপেলের গড় নির্ণয় করতে পারবা। তাহলে ভাগ করো তো, ভাগ করলে কত হয় বলো তো? দেখো তো, 3 1 3, 3 13 39 আর একটা 0 আছে না? এই যে 0। তাহলে আমাদের গড় ওজন কত হলো বলো তো? 130 গ্রাম। ওকে, গড় কত হলো বলো? 130 গ্রাম। তাহলে ক্ষয়ের উত্তর কত হবে? 3টি আপেলের ওজন কত হবে? 130 গ্রাম। ওকে, এই হলো আমাদের ক্ষয়ের গড় ওজন। এরপরে দেখো তো, তোমাদের এইভাবে প্রত্যেকটি যে তোমাদের গড় অধ্যায় থেকে শুরু করে তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য যে সকল অধ্যায় গুরুত্বপূর্ণ, সে সকল অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন, ছোট প্রশ্ন, সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা ক্লাসে তোমরা আলোচনা দেখতে পারবা। হ্যাঁ, তো গ নম্বর প্রশ্নটা দেখো তো কি বলা হয়েছে। গ নম্বরটা বলা হয়েছে যে গড় ওজনের ভিত্তিতে 20টি আপেলের মোট ওজন কত। দেখো তো, এখানে যে গড় ওজনটা বের করা হলো, হ্যাঁ, তাহলে 3টি আপেলের গড় ওজনটা ধরো একটা বের করা হলো, তাহলে এটাকে কি বলতে পারো বলো তো? খ নম্বর হতে পাই। কি বলতে পারো? খ হতে পাই। খ হতে কি পাই বলো তো? যে আমরা গড় ওজনের ভিত্তিতে কত গ্রাম পাইছিলাম? 130 গ্রাম। তো এখানে লিখবা যে একটি আপেল এর
একটি আপেলের গড় ওজন কত পাইছি বলো তো? 130 গ্রাম। ওকে, কত পাইছি? 130 গ্রাম। এখানে বলা হয়েছে যে গড় ওজনের ভিত্তিতে কয়টি আপেলের কথা? 20টি আপেল। এখন কি করবা? এখানে 20টি আপেল এর গড় ওজন কি করো বলো তো? অবশ্যই একের জায়গায় যেহেতু বেশি সংখ্যা ইউজ করা হয়েছে, এখান থেকে যদি বেশি সংখ্যা ইউজ করা হয় তবে কি হয় বলো তো? গুণ হয়। এবং এখান থেকে যদি কম সংখ্যা ইউজ করা হয় সেটা কি হবে? ভাগ হয়। মনে থাকবে? তাহলে দেখো তো একের জায়গায় কত ইউজ করা হয়েছে? 20 ইউজ করা হয়েছে। তাহলে 20টি আপেলের গড় ওজন কত হবে? 130 গুণ 20 গ্রাম। এখন কি করবা? এই 130 এবং 20 কি করবো বলো তো? গুণ করে দিবা। 130 আর 20 গুণ করবা। গুণ করো, 0 দ্বারা গুণ করলে কি হয় বলো তো? 0 হয়। 0 দ্বারা গুণ করলে কত হয়? 0 হয়। এরপর এখানে একটা ক্রস ইউজ করবা বা 0 ইউজ করবা। হ্যাঁ, ক্রস বা 0 ইউজ করবা। এখন 2 দিয়ে 0 কে গুণ করলে কত হয়? 0। 3 × 6, 2 একে 2। নামাও 0, 0 তে 0, 0 6 6 আর নামলো 2। তাহলে আমাদের কত গ্রাম হলো বলো তো? 2600 গ্রাম। তাহলে 20টি আপেলের মোট ওজন কত হবে বলো তো? 20টি আপেলের মোট ওজন 2600 গ্রাম। ওকে, তাহলে 20টি আপেলের ওজন কত হবে? 2600 গ্রাম। বুঝতে পারছো? এইভাবে তোমাদের এরপরে আরেকটি করে সৃজনশীল থেকে শুরু করে তোমাদের প্রত্যেকটা যে অধ্যায়ের যে সকল সৃজনশীলগুলো থাকবে, ছোট প্রশ্নগুলো থাকবে, সকল সৃজনশীল এবং ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে পরবর্তী ক্লাসের জন্য। সকলকে ধন্যবাদ।